করবে এবং তাদের আমরা একটা এন্ট্রান্স সার্টিফিকেট দেবো যেটা তার চাকরি জীবনে কাজে লাগবে। প্রতি বছর আমরা 500 করে স্টুডেন্টকে সিএমও ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য ফিল্ডে ফিল্ডে কাজ করার জন্য আমরা পাঠাবো। আমি আপনাদের তাই বলবো, ছেলেরা এবং মেয়েরা, মেয়েদের উদ্দেশ্য পরীক্ষায় পাশ করলাম বিয়ে করলাম সেটা যেন না হয়। নিশ্চয়ই জীবন করবেন, নিশ্চয়ই জীবন যৌবন সবটাই দেখবেন, কিন্তু মনে রাখবেন মেয়েরা আজকে ঘরের কোণে বসে থাকে না, মেয়েরা আজ কাজ করে। মেয়েরা কিন্তু আজকে অনেক এগিয়ে গেছে এবং মেয়েরা এগিয়ে গেলে দেশের পৃথিবীর অনেক কল্যাণ হয়। আমি চাই আমার ছাত্ররা ছাত্রদের সাথে ছাত্রীরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন। আর যারা বিবাহিত বিয়ে করেছেন তাতে কি আছে, বিয়ে করেছেন সংসারও করবেন, ছাত্র পরিষদও করবেন, রাজনীতিও করবেন, এগিয়ে আসুন। আমার অনেক চাই। 33% তো রিজার্ভেশন আছে এখানে, পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন আছে। আমাদের প্রচুর ছেলে মেয়েদের লাগবে যারা ভবিষ্যতে কাজ করবে। আর চাকরি বাকরির ব্যাপারে চিন্তা করবেন না, আমি এমন করে বাংলাকে গড়ে দিচ্ছি, এমন করে পরিকল্পনা করছি, অনেকের চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ ছেলে মেয়ে বিভিন্নভাবে চাকরিতে তারা ঢুকবে। শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। মনে রাখবেন ওইটুকু নিতে নিতেই একদিন জীবনে অনেক বড় হয়ে যাবেন। স্বপ্নটা বড় হোক, টাকাটা কম হোক, স্বপ্নটা বড় হোক। স্বপ্ন যদি বড় হয় দেখবেন টাকাটাও একদিন বড় হয়ে যাবে। কিন্তু আপনার স্বপ্ন বড় হওয়ার জন্য আপনি জীবনে নিজে পায়ে দাঁড়াবেন এবং সসম্মানে দাঁড়াবেন, কারো কাছে মাথা নত না করে মাথা উঁচু করে দাঁড়াবেন। মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো মনে রেখেই আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা সবাই সবার জন্য প্রার্থনা করে বলি। আবার পুজো আসছে, জন্মাষ্টমী আছে, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, ছট পুজো আছে, বড়দিন আছে, মহরম ঈদ হয়ে গেছে, বকরি ঈদও হয়ে গেছে, শবে বরাত আসবে, বড়দিন আসবে, অনেক উৎসব আসবে। উৎসবের দিনগুলোতে যেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সবাই সবাইকে সম্মান জানাতে পারি। আর টিচার্স ডেতে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, এক একটা জায়গায় জমায়েত হবেন এবং টিচারদের সম্মান জানাবেন। যদি কেউ কিছু না পারেন পায়ে হাত দিয়ে প্রণামটা করবেন, পায়ের ধুলোটারও একটা সম্মান আছে, এই সম্মানটা আপনাকে জীবন গড়তে সাহায্য করবে। আমি এটুকু বলে আবার বলি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ। যারা সিনিয়ররা এসছেন আজকের এই মিটিংয়ে ছাত্রছাত্রীদের সাহায্য করতে, তাদের অনেক ধন্যবাদ। তারা দেখে রাখবেন স্টুডেন্টদের কোনো অসুবিধে হলে, যুবদের কোনো অসুবিধে হলে দেখে রাখবেন। আর আমাদের সংগঠন বা অন্য কিছু ওয়ান ম্যান ওয়ান পোস্ট তৈরি হয়েছে, হয়তো কেউ কেউ ভাবছেন আমি এটাই ছিলাম এটাই কেন নেই, সেটা নয়। এক একজনকে এক একটা দেওয়া হচ্ছে, তার কারণ যাতে অনেক মানুষ অ্যাকোমোডেটেড হয়। এবং যারা দু একজন বাদও গেছেন কিছু ভাববার কোনো কারণ নেই, আস্তে আস্তে তাদেরটাও করে দেওয়া হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার অন্তরের অভিনন্দন। তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবসটা আসলে আমার ছাত্র রাজনীতির কথা মনে পড়ে, তার কারণ আমার গর্ব, আমি কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে আসা লোক এবং ছাত্র রাজনীতি দিয়েই আমার রাজনীতির হাতে খড়ি। কাজে সেই দিনটা আমি জীবনে ভুলবো না, ভুলতেও চাই না। শুধু আমি নই, আমরা সবাই। এবং তাই আপনাদের সবাইকে বলি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি থেকে এই জেনারেশনটা তৈরি হয়েছিলাম। কাজে এই ছাত্র রাজনীতি থেকে আমি দেখতে চাই আরও 3টে জেনারেশন আমার তৈরি হোক। আমি এটুকু বলে আমি অভিষেকদের, বক্সিদের, ব্রাত্যদের, আমি পার্থদাদের সবাইকে দায়িত্ব দিয়ে বলবো, ভালো থাকুন, সুন্দর থাকুন। যারা অর্গানাইজ করেছেন এই প্রোগ্রাম, আমার ইন্টারনেটের ভাই বোনেরাও, আমাদের আইপ্যাকের ভাই বোনেরা, আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে ব্লকে, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে, জেলায় জেলায় সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। খেলা হবে, জিততে হবে, জয়ী হবেন, জয় হবে।